পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ দুই দেশ ছাড়িয়ে গণ্ডি পেরিয়েছে পুরো বিশ্বে। বিশ্বকাপ মঞ্চে উভয় দলের লড়াইয়েও ছিল বাড়তি উত্তাপ। এই ম্যাচ নিয়ে ক্রিকেটাররাও অনুভব করেন বাড়তি চাপ। বাংলাদেশ ক্যাপ্টেন শান্ততা স্বীকার করেন অকপটে। আমার কাছে তো তাই লাগছে, খেলা শুরু হওয়ার ইভেন 2 দিন আগ থেকেই এটা আমরা সবাই জানতাম। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি। বাট আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ যে খেলাটা দিন শেষে জিততে পেরেছি। বিশ্বকাপের সুপার 8-এ যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। এমন ম্যাচে শুরুটা মনমতো করতে না পারলেও বোলাররা যেভাবে কামব্যাক করেছেন তাতে খুশি শান্ত। তবে ব্যাটারদের পারফরমেন্সে হতাশ ক্যাপ্টেন। জয় পেয়ে ফেলছেন তৃপ্তির ঢেকুর। না, আমরা সবাই জানতাম যে এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাট আমার মনে হয় যে আমরা স্টার্টটা ভালো পাইনি বোলিংয়ে। বাট তারপরে যেভাবে সবাই কাম ছিল, যেভাবে ডিসিশানগুলো নিয়েছি মিডল ওভার স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা, ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই। বাট ব্যাটিংটা ভালো হয়নি, আমরা সবাই জানি। সৌম্য তামিমদের জন্য ছিল না বিশেষ কোনো মেসেজ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার ফ্রিডম নিয়েই খেলেছেন সবাই। জয়ের কৃতিত্ব স্পেসিফিক কাউকে দিতে চান না ক্যাপ্টেন। দলের সবার অবদানেই ম্যাচ জিতেছে বাংলাদেশ মনে করেন শান্ত। ব্যাটসম্যানদের কোনো আলাদা কোনো মেসেজ দেওয়ার ছিল না। যার যেটা নর্মাল প্ল্যান করেছে, উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার ছিল। আমরা স্কোর বোর্ড দেখে কোনো আলাদা প্ল্যান করি নাই। প্রথমত এই জয়টা পুরা বাংলাদেশ দলের, যেই 15 জন প্লেয়ার ছিল, সাথে কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা খেলাটা জিতেছি। ম্যাচ জিতলে বরাবরই কনফিডেন্টটা বুস্ট হয়। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো করতে চান পরের ম্যাচেও। প্রথমবারের মতো লেগ স্পিনার নিয়ে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। তিনিই বনে যান ম্যাচ সেরা। সেই ম্যাচ সেরা রিশাদের কাছ থেকে পরের ম্যাচগুলোতেও ম্যাচ জয়ী বোলিং চান ক্যাপ্টেন। অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় লাস্ট কয়েকটা সিরিজ ধরেই ভালো বল করে আসছে। যেভাবে ও প্র্যাকটিস করে, ওর প্রিপারেশন খুবই ভালো। এবং আমরা সবসময় স্ট্রাগল করি যে আমাদের একটা লেগ স্পিনার নাই। সো ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতে ওইভাবে কন্ট্রিবিউট করবে। ভালোর কোনো শেষ নেই। এই ম্যাচ জয় পেয়ে এখানেই শেষ করতে চান না বাংলাদেশ ক্যাপ্টেন। ম্যাচ বাই ম্যাচ খেলে আগাতে চান আসরে। লঙ্কানদের বিপক্ষে 2 উইকেটের জয়ে স্বস্তি পেলেও আপাতত লক্ষ্য স্থির করতে চান প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে। অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে তো সবাই কনফিডেন্ট থাকে। বাট যেহেতু এই ম্যাচটা আমরা জিততে পেরেছি, সবার একটা আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। সো এই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা সেকেন্ড ম্যাচে যেতে পারি, অবশ্যই এটা কাজে দেবে এবং আশা করব যে সেকেন্ড ম্যাচটাও ভালো কিছু হবে। না, চিন্তা আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। এই কারণেই বলবো কথাটা, খুব প্রেশার ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। তো রেজাল্ট যদি চিন্তা করি, 2টা পয়েন্ট আমরা পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি, বাট সবাই প্রতিদিন ভালো খেলবে না। যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেক দিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। সো কিছু কিছু জায়গায় ভালো আছে। সো আমি যেটা আশা করব যে যেদিন সেট হবে সে যেন খেলাটা জিতায়। আমি আশা করি না যে টিমের 7টা ব্যাটসম্যানই ভালো খেলবে।